হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকে আমরা রায়মার্টিন যে প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 ক্লাস 10-এর ইতিহাসের প্রথমে যে রায়মার্টিনে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রথমে যে স্কুলটি রয়েছে বারাসাত এমজিএম হাই স্কুল, সেই স্কুলের প্রশ্নপত্র তার উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তার আগে তোমরা সিলেবাসটি দেখতে পাচ্ছ যে 3টি অধ্যায় রয়েছে। সংঘবদ্ধতার গোড়ার কথা, বিকল্প চিন্তা ও উদ্যোগ, বিশ্বশতকে ভারতের কৃষক ও শ্রমিক ও বামপন্থী আন্দোলনের 3টি অধ্যায় তোমাদের রয়েছে। এবার তোমরা প্রশ্নপত্রে যেটি রয়েছে যে বারাসাত এমজিএম হাই স্কুলে, সেই প্রশ্নপত্রের উত্তরগুলি দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ জমিদার সভার সভাপতি ছিলেন, এই প্রশ্ন উত্তরে রাজা রাধাকান্ত দেব। 10টি এমসিকিউ রয়েছে। বর্তমান ভারতে যে পত্রিকায় প্রকাশিত হয় সেটা হবে উদ্বোধন। এরপর নেক্সট যে প্রশ্নটি, যে জন্মসূত্রে গোড়া হলো একজন, এই প্রশ্নটির উত্তর হবে খ্রিস্টান। ভারতে বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইটি লেখেন ন্যাথানিয়াল ব্রাসি হ্যালহেড। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা 1800 সালে। জাতীয় শিক্ষা পরিষদ স্থাপন 1906 সালে। এরপর তোমরা দেখতে পাচ্ছ এশিয়াটিক সোসাইটি স্থাপনের পেছনে যার ভূমিকা ছিল অগ্রণী, তিনি হলেন উইলিয়াম জোন্স। অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন, এটি হবে তোমার জওহরলাল নেহেরু। মোপালা বিদ্রোহ হয়েছিল এটা মালাবার অঞ্চলে। সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। 10টি এমসিকিউ হয়ে গেল। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বিভাগ খ, সে বিভাগ খ ডানবাম মেলানো রয়েছে। ডানবাম মেলানো তোমরা দেখতে পাচ্ছ চৈত্র মেলা যেটি রয়েছে, সে চৈত্র মেলা হবে নবগোপাল মিত্র। হাফটন ব্ল্যাক যেটি রয়েছে সেটা হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং ত্রিপুরী কংগ্রেস সেটা হবে সুভাষচন্দ্র বসু। এরপর তোমাদের দেখতে পাচ্ছ যে মানচিত্র রয়েছে, তোমরা 2 দাগে দেখতে পাচ্ছ 2.2 দাগে মানচিত্র রয়েছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বিভাগ যে গ, সেই বিভাগ গয়ের প্রথম যে প্রশ্নটি রয়েছে, গগনেন্দ্রনাথ ঠাকুরের ছবিগুলির বিষয়বস্তু কী ছিল? এটি হবে উচ্চবিত্তদের সমালোচনা, বাবু সংস্কৃতির সমালোচনা, পাশ্চাত্য অনুরাগের সমালোচনা, নিম্নরুচির সমালোচনা, নারীর প্রতি কুদৃষ্টির সমালোচনা, জাতপাতের সমালোচনা। এরপরে যেটা প্রশ্ন 3.2 রয়েছে চার্লস উইলকিন্স বিখ্যাত কেন? চার্লস উইলকিন্স বিখ্যাত কেন তার প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। বাংলা ছাপা হরফের যথার্থ পরিকল্পনা করেছিলেন চার্লস উইলকিন্স। তিনি প্রথম ছেনিকাটা বাংলা হরফে নির্মাণ করেছিলেন বলে তাকে বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয়। পরে হেস্টিংসের অনুরোধে হুগলির পঞ্চানন কর্মকারের সাহায্যে তিনি ছেনিকাটা হরফ নির্মাণ করেন ও সরকারি ছাপাখানার দায়িত্ব নেন। হ্যালহেডের বাংলা ব্যাকরণ তার দ্বারাই ছাপা হয় এবং এই জন্য তাকে বাংলার গুটেনবার্গ বলা হয়। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 3.3 দাগে রয়েছে যে মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? কারণ যে মধুসূদন গুপ্ত ছিলেন কলকাতা মেডিকেল কলেজে একাধারে ছাত্র শিক্ষক। এখানে থাকাকালীন সমস্ত রকমের সামাজিক প্রতিবন্ধক উপেক্ষা করে 1806 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি তিনি এখানে প্রথম বাঙালি ছাত্র হিসেবে সব ব্যবচ্ছেদ করেন, যা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ তোমরা দেখতে পাচ্ছ। এরপরে যে 3.4 দেখেছে মাদারিপাশি স্মরণীয় কেন? কারণ অসহযোগ আন্দোলনকালে যুক্ত দেশের বিশিষ্ট কৃষক নেতা ছিলেন মাদারিপাশি। যুক্তপ্রদেশে হরদই, বারাবাঁকি, সীতাপুর, বারাইচ প্রভৃতি জেলার কৃষকদের সংঘবদ্ধতা করে অতিরিক্ত করাদের ক্ষেত্রে অত্যাচার, বেকারশ্রম প্রভৃতির বিরুদ্ধে একতা আন্দোলন শুরু করেন। 1922 খ্রিস্টাব্দের মধ্যে সরকার চরম দমননীতি প্রয়োগ করে এই আন্দোলন স্তব্ধ করে দেয়। এবার তোমরা দেখতে পাচ্ছ যে মোপালারা কেন বিদ্রোহ করেছিল? মোপালারা বিদ্রোহ করেছিল তার কারণ হচ্ছে 1 নম্বর হচ্ছে মালাবার অঞ্চলে অর্থনৈতিক বৈষম্য ছিল বিদ্রোহের প্রাথমিক চালক। জমির মালিকরা প্রাথমিকভাবে তোমার নায়ার এবং সিরিয়ানরা, খ্রিস্টানরা বেশিরভাগ জমি নিয়ন্ত্রণ করতো, যখন মাপিলারা ভাড়াটা কৃষক হিসেবে কাজ করতো প্রায়ই শোষণমূলক অনুশীলনের শিকার হতো। আরও দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনশট মেরেও দেখে নিতে পারো বা তুলে নিয়ে দেখতে পারো। আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে এই বিভাগ যে ঘতে রয়েছে ইলবার্ট বিল ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তোমরা দেখতে পাচ্ছ ইলবার্ট বিল ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ ছিল। ইলবার্ট বিল রয়েছে লর্ড রিপন ভারতে আমার আসার আগে ভারতীয় বিচারকরা অভিযুক্ত কোনো ইংরেজে বিচার করতে পারতো না। এই বৈষম্য দূর করতে লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট যে খসড়া বিল রচনা করেন তা ইলবার্ট বিল নামে পরিচিত। এটা কেন গুরুত্বপূর্ণ? এই আন্দোলনের ফলে জাতীয় মর্যাদা সম্পর্কে ভারতবাসী সচেতন বৃদ্ধি পায়। 2 ব্রিটিশ শাসনের প্রতি বেশিরভাগ ভারতীয় যে মোহভঙ্গ ঘটে। 3 এই আন্দোলন থেকে ভারতবর্ষ উপলব্ধি করে যে সংঘবদ্ধ আন্দোলনের দ্বারাই সরকারের নীতি বা কার্যবলীকে উপহিত করা যায়। 4 ভারতবাসী এও বুঝতে পারে যে স্বাধীনতা লাভ করতে না পারলে ভারতবাসী প্রকৃত মর্যাদা বা নিরাপত্তা পাবে না। এবার তোমরা দেখতে পাচ্ছ 4.2 মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? মহেন্দ্র সরকার বিখ্যাত তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটি, যে বিশুদ্ধ বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণা চর্চার উদ্দেশ্য 19 শতকে ভারতে যেসব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে সেগুলির মধ্যে অন্যতম ছিল মহেন্দ্র সরকার প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা IACS। তোমরা স্ক্রিনশট মেরে বা ভিডিওটিকে স্টপ করেও তোমরা দেখে নিতে পারো। এরপরে মহেন্দ্র সরকার বিখ্যাত কেন তোমরা আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা দেখে নাও মহেন্দ্র সরকার বিখ্যাত কেন। এরপরে তোমরা বিভাগ যে ঘতে রয়েছে যে লাস্ট যে প্রশ্নটি রয়েছে যে গান্ধীজি খেদাতে সত্যগ্রহ শুরু করেছিল কেন, সেটি দেখতে পাচ্ছ। গান্ধী খেদা সত্যগ্রহ শুরু করেছিল কেন? খেদা সত্যগ্রহ বা খেদা আন্দোলন মূলত খেদার কৃষক পাটিদার সম্প্রদায়ের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছিল, যারা ফসলের ধ্বংসাত্মক ব্যর্থতা, প্লেগ ও কলেরা প্রাদুর্ভাব সত্ত্বেও তাদের উপর 23% কর বৃদ্ধি গ্রহণ করতে অস্বীকার করেছিল। খ হচ্ছে খেদা আন্দোলনের প্রধান দাবি ছিল রাজস্ব প্রদান কমানো,
তার উচ্চ করের কারণে রাজস্ব পরিশোধ করতে অক্ষম ছিল। প্লাগের মহামারী মানে প্লেগ রোগ যেটা ছিল, মহামারী তাদের শারীরিকভাবে অক্ষম করে তুলেছিল। ফসল কাটার মৌসুমে তাদের কাজ করা বন্ধ করে দিয়েছিল এবং রাজস্ব প্রদানের সময়সীমা হারিয়েছিল। তো এসব দেখে গান্ধীজি কী করলেন, প্লেগ এবং ফসলের ব্যর্থতার প্রাদুর্ভাবের কারণে গুজরাটের খেদা জেলার কৃষক ও কৃষকরা রাজস্ব কর এবং ভূমিকর শিথিল করার দাবি জানিয়েছিলেন গান্ধীজি। কৃষকদের সমর্থনে গান্ধীজি 1918 সালে খেদা আন্দোলনের নেতৃত্ব দেন। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি তোমরা প্রেস করবে এবং তোমরা লাইক ও কমেন্ট করবে।